তোমাদের সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল আজকে সকালবেলায় এত সুন্দর একটা আকাশ দেখে ভাবলাম আগে তোমাদেরকে এই শরতের সুন্দর আকাশটা দেখাই। দেখো, মনে হচ্ছে যেন আঁকা ছবির মতো লাগছে। এটা আমি ব্যালকনি থেকে তোমাদেরকে দেখাচ্ছি। একটু পরেই ছাদে যাব জামা কাপড় মেলতে, তখন দেখাবো। এই যে এখন ছাদে চলে এসেছি, ছাদের থেকেও তোমাদেরকে ভালো করে আকাশটা দেখাচ্ছি। এত ভালো লাগছে না দেখতে। কদিন আগে দেখাচ্ছিলাম আকাশটা, কিন্তু মেঘলা ছিল, বৃষ্টি পড়ছিল। আর আজকে দেখো কি সুন্দর লাগছে, যেন পেঁজা তুলোর মতো লাগছে আকাশে মেঘগুলোকে। ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে পাস্তা, প্লেটে সার্ভ করে দিয়েছি। এক্ষুনি ব্রেকফাস্ট করব, তার আগে তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম। একটু আগে ছাদে ছিলাম, জামা কাপড় মেলতে গেছিলাম, সেগুলো মেলা তো হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, কিন্তু আকাশের দিকে তাকিয়ে অনেকটা সময় কাটিয়ে দিলাম। হঠাৎ মনে হলো যে না, ব্রেকফাস্ট বানাতে হবে, অনেক কাজ আছে, তাই এসে ব্রেকফাস্টটা চটপট বানিয়ে নিলাম। ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, এখন জাস্ট ব্রেকফাস্ট করা শুরু করব। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়েছি আজকে ব্রেকফাস্টের মেনু যে রেডি, প্লেটে যে সার্ভ করে দিয়েছি। ব্রেকফাস্ট আগে করে নিই, তারপরে বাকি গল্প কথা তোমাদের সাথে হবে। ব্রেকফাস্ট করা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন একটা একদম অন্য রকমের কাজ করছি। আজকে সকাল থেকে এই কাজটা করছি। সকালে তোমাদেরকে তো আজকে ওয়েদারটা দেখাচ্ছিলাম, এত সুন্দর শরতের আকাশ, এত সুন্দর রোদ উঠেছে অনেক দিন পরে। কদিন ধরে বৃষ্টি বৃষ্টি কি মানে অবস্থা হয়েছিল বাড়িতে, মানে সব কিছুই মনে হচ্ছে যেন কীরকম ভেজা ভেজা হয়ে গেছে। তো আজকে আকাশটা এত সুন্দর, আজকে আকাশটা দেখে এত ভালো লাগছিল সকালবেলায়। তোমাদের সাথে সবার আগে শেয়ার করেছি যে আজকে আকাশটা এত ভালো লাগছে দেখতে। ব্যালকনিতে গেছি, সেখান থেকে খানিকটা দেখিয়েছি তোমাদের। আবার ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, সেখান থেকে দেখিয়েছি। আর আজকে এইরকম একটা ওয়েদার দেখে কি করেছি জানো, আজকে আমাদের বাড়িতে প্রচুর বই আছে, তো সেই বইগুলো আমি মাঝে মধ্যে রোদে দিই। মানে যতই যাই দিই, যাতে বই ভালো থাকে, কোনো রকম কোনো বইয়ের পাতা নষ্ট না হয়। যাই কি এখন অনেক কিছু বেরিয়েছে যেগুলো দিলে ভালো থাকে আর কি, তো সেইগুলো তো দিই, কিন্তু রোদে আমি দিই। আর বিশেষ করে এই যে পুজোর আগে এই যে একটা রোদ ওঠে, সেই রোদটা মানে কড়া রোদ বলতে, সেই রোদে না খুব ভালো কাজ হয় জানো তো। মানে বইগুলো যেন গোটা বছর ভালো থাকে। অনেক পুরনো বই আছে, তো সেই জন্যে সেইগুলো আজকে রোদে দিচ্ছিলাম। অনেক বই আছে, তো সবগুলো তো একবারে বা একদিনে সম্ভব নয়, তাই আজকে যখন দেখেছি ওয়েদারটা ভালো, কড়া রোদ উঠেছে, সকালবেলায় কিছু বই দিয়েছিলাম রোদে দিয়ে, তারপরে নানা রকম বাড়ির কাজ করছিলাম, ব্রেকফাস্ট করলাম, করে সেই বইগুলো এখন নিয়ে এসেছি। আর বাকি যে বইগুলো রয়েছে সেগুলো এখন দেবো, তো সেই কাজটাই করছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এগুলো এখন রোদে দেবো। এই দেখো, এইগুলোর পাতাগুলো দেখলে বুঝবে বহু পুরনো। যাই হোক, নতুনও আছে, এটা নতুন, বেশি পুরনো না, এগুলো আবার পুরনো। এরকম নানা রকমের বই আছে, তো সেগুলো কিছু দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসে রেখে দিয়েছি। আর যেগুলো দেয়া হয়নি, মানে এগুলো যেমন দেয়া হয়নি, এগুলো এখন দেব রোদে। তো এই কাজটা আজকে করতেই হবে, কারণ আজকে কড়া রোদ উঠেছে, খুব ভালো রোদটা। তো এইগুলো এখন করছি, করে তারপরে আরও কতগুলো কাজ আছে ছোট ছোট, সেগুলো করব। তারপরে লাঞ্চের প্রিপারেশান নেব, লাঞ্চ বানাবো। এখন আর কথা বলছি না, আগে এই যে বইগুলো সেগুলো রোদে দিয়ে দিই, বুঝলে, কারণ ওয়েদারটা এখন ভালো আছে। এখন এগুলো আগে রোদে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন আর কথা বলছি না, ভাবলাম যে একটু কথা বলে নিই, তাই একটু কথা বলে নিলাম। যেটা করি আমি সব সময়, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলি, তাই একটু কথা বললাম। এখন লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। এই দেখো, রাইস হচ্ছে গ্যাস ওভেনে, ডালও হচ্ছে দেখাচ্ছি। এই যে এই দেখো, ডালও হচ্ছে। রাইস আর ডাল হয়ে গেলে এইবারে হচ্ছে বাঁধাকপির তরকারি, আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। আর এখানে কি হচ্ছে দেখাচ্ছি, এই যে পার্শে মাছ হচ্ছে, সর্ষে পার্শে করছি। এটা হয়ে গেলে লাঞ্চটা করে নেব, তারপরের কাজটা সেটা পরে বলছি।
করা এই কিছুক্ষণ আগে হয়েছে। লাঞ্চ করে আজকে একটুও রেস্ট নিইনি, কারণটা হলো আজকে সন্ধেবেলার স্ন্যাক্সে বানাবো ভেটকি মাছের ফিলে দিয়ে ফিশ ফ্রাই। তো সেই জন্যে এখন তার প্রিপারেশানটা নেওয়া শুরু করে দিয়েছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও আগে দেখিয়ে নিই একটু, তারপরে বাকি গল্প কথা করছি। এখন আমি সেই ফিলেগুলো মানে ভেটকি মাছের যে ফ্রাই বানাবো সেগুলো ম্যারিনেট করেছি, করে এখন রেখে দেবো ফ্রিজে কিছুক্ষণের জন্যে। তারপরে সন্ধেবেলা হলে এগুলো ফ্রাই করব। তাই এখন সেগুলো ফিলেগুলোকে ভালো করে ক্লিন করে রেখেছিলাম, আরেকবার ক্লিন করলাম, করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখো, তারপরে বাকি কথা বলছি। দেখে নিয়েছো, এখন আমার হাতের থেকেও আগে একবার দেখাই, তারপরে বাকি কথা বলছি। এই দেখো, এই যে ফিলেগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে এগুলো ভেটকি মাছের ফিলে, এগুলো দিয়ে ফিশ ফ্রাই বানাবো। এখন ম্যারিনেট করে নিয়েছি, এটা ঢাকাটা খুলে তোমাদের এখন দেখাচ্ছি। এবারে ঢাকা দিয়ে এটা এখন ফ্রিজে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্যে। তারপরে সন্ধেবেলায় এগুলো দিয়ে ফ্রাই বানাবো। এখন আর কথা বলছি না, একটু কথা বলে নিলাম, তোমাদেরকে দেখাবো বলে, শেয়ার করব বলে তোমাদের সাথে যে ম্যারিনেট করছি এখন, সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো মানে কাঁচা অবস্থায় কেমন, আর ফ্রাই বানালে এগুলো কীরকম সুন্দর সুস্বাদু খেতে হবে বা দেখতেও হবে। যাই হোক, এখন দেখে মনে হচ্ছে না যেগুলো ফ্রাই করার পরে দেখতে একদম অন্যরকম হয়ে যাবে, আর খেতে তো আর বলার নয়। যাই হোক, এখন আর কথা বলছি না, এখন এগুলো ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিই। আরও অনেক কাজ আছে জানো তো, ছাদের থেকে সব জামা কাপড়গুলো এনেছি, সেগুলো ভাঁজ করে জায়গা মতো রাখতে হবে, ছোটো ছোটো কাজগুলো করে নেব। আর আজকে রেস্ট হবে না, দুপুরবেলার যে রেস্টটা সেটা আর হবে না। এখন আর কথা নয়, এখন এগুলো সব রেডি করি, কারণ শুধু ম্যারিনেট করলে তো হলো না, আরও অনেক কাজ আছে। এগুলো বানাতে গেলে যা যা লাগবে সেগুলো সব এক জায়গায় করি। আর ওই যে বললাম, সংসারের টুকিটাকি কিছু কাজ আছে, যেরকম জামা কাপড়গুলো এখন ভাঁজ করে জায়গা মতো রাখতে হবে। আর কথা নয়, একটু তোমাদের সাথে কথা গল্প করে নিলাম, যেটা করে থাকি কাজের ফাঁকে ফাঁকে, আমি সবসময় করেই থাকি কাজের ফাঁকে ফাঁকে, তোমরা তো এখন জেনেই গেছো। আর গল্প করছি না, কাজগুলো করে নিই, আর যখন ফ্রাই বানাবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব যে ফ্রাইটা বানালাম কীরকম দেখতে হলো কি, সেটা তখন শেয়ার করব। এখন আর কথা বলছি না। ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের ফিলেগুলো এবারে ব্রেড ক্রাম্বস দিয়ে রেডি করব ফ্রাইয়ের জন্যে। এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। এখন ফিলেগুলো এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এখন ফিশ ফ্রাইয়ের আকারটা দেব। ব্রেড ক্রাম্বস দিচ্ছি ভালো করে, একটা একটা করে ফিলে নিয়ে ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে এবারে এগুলো আস্তে আস্তে, এই যে সব আগে ব্রেড ক্রাম্বস দিয়ে আস্তে আস্তে একটা একটা করে ফিশ ফ্রাইয়ের যে শেপটা সেটা দিচ্ছি, দিয়ে রাখছি আলাদা করে একটা প্লেটের ওপর তুলে। এখন তোমাদেরকে সেটাই একটু দেখিয়ে নিলাম। এটা পুরো হয়ে গেলে তারপরে এখন গ্যাস ওভেনে তেলটা গরম হতে দিয়েছি, ফ্রাই যে করব তার যে তেলটা সেটা গরম হতে দিয়েছি। সবই দেখাচ্ছি আস্তে আস্তে, দাঁড়াও আগে এই যে ফিলেগুলো একটা একটা করে ফিশ ফ্রাইয়ের জন্যে তৈরি করি আর কি, মানে ফ্রাইটা যে বানাবো তার আকারটা তো দিতে হবে, ব্রেড ক্রাম্বস দিয়ে সেটা করছি, সেটা আগে করে নিই, তারপরে ততক্ষণে তেলটা গরম হয়ে যাবে, তারপরে একটা একটা করে ফ্রাই করব, সেটাও দেখাচ্ছি। আগে ব্রেড ক্রাম্বস দিয়ে এটা বানিয়ে নিই, বুঝলে, সেটা হয়ে গেলে তারপরে ফ্রাইটা করব। একটা একটা করে করছি আর প্লেটে তুলে রাখছি। এই দেখো তৈরি হয়ে গেছে। এই যে ফিলেগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে বানাচ্ছিলাম, এগুলো এখন বানানো হয়ে গেছে। বানানোর পরে এরকম দেখতে লাগছে, এখন কাঁচা অবস্থায় আছে, ফ্রাই করলেই অন্য রকম দেখতে হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি এরকম দেখতে হয়েছে, এক একটা এক এক রকম শেপ হয়েছে, কারণ এক একটা ফিলে এক এক রকম সাইজের ছিল, একটু ছোট বড় হয়। যাই হোক, এখন এগুলো একটা একটা করে ফ্রাই করব। এই যে তেল রেডি, যে তেলটার মধ্যে ফ্রাই করব সেটা একটু ব্রেড ক্রাম্বসের গুঁড়ো দিয়ে দেখে নিচ্ছি কতটা গরম হয়েছে। ভালো গরম হওয়া চাই, গরমটা ভালোভাবে হয়ে গেছে, যে লাল হয়ে গেছে। এইবারে ফ্রাইগুলো ছাড়ছি একটা একটা করে,
ফ্রাই বানিয়ে নেব, বানিয়ে প্লেটে তুলব, সবই দেখাচ্ছি। একটা একটা করে বানানো শুরু করে দিয়েছি। এই দেখো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এই যে আরেকটু ফ্রাইটা করব, করে এটা তুলে নেব, নিয়ে আবার আরেকটা দেব। এই দেখো প্রায় হয়ে এসছে, আরেকটু হবে, আরেকটু মানে ফ্রাই হবে মনে হচ্ছে দেখে, কালারটা মানে একটু হলেই হয়ে যাবে। যাই হোক, ধৈর্য ধরে একটা একটা করে করতে হবে। এখন আরেকটা ফ্রাই করছি, ওইটা তো হয়ে গেল যেটা দেখাচ্ছিলাম, এখন আরেকটা দিয়েছি, এমনি করে একটা একটা করে ফ্রাই করে নেব। আর এই যে ফ্রাই হয়ে গেছে, প্লেটে সার্ভ করে দিয়েছি খাওয়ার জন্যে। একটু ডেকোরেশন করে নিয়েছি, একটু পেঁয়াজ আর ধনে পাতা দিয়েছি, আর ফ্রাইয়ের ওপরে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে আর এই আমার নিজের হাতে বানানো একটু আম কাসুন্দি আর একটু টমেটো সস, এগুলো আমার বাড়িতেই বানানো, সেগুলো দিয়ে প্লেটে সার্ভ করেছি। ভেটকি মাছের ফিলে দিয়ে ফিশ ফ্রাই বানানো হয়ে গেছে, আর সন্ধেবেলাও হয়ে গেছে। এখন সবাই মিলে, কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে এই ফিশ ফ্রাইগুলো এনজয় করব। তার আগে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিয়েছি, প্লেটে সার্ভ করে দিয়েছি, বানানোর সময়ও তোমাদের দেখিয়েছি। এখন আমার হাত থেকে একবার দেখিয়ে নিই আগে। এই যে এই দেখো ফিশ ফ্রাই রেডি, আমার বাড়িতে বানানো আম কাসুন্দি আর টমেটো সস দিয়ে সার্ভ করেছি। এই যে এই দেখো, এটা আম কাসুন্দি, এটা আমি বাড়িতে বানিয়েছি নিজে, আর এটা টমেটো সস, এটাও বাড়িতে বানানো। আর ফিশ ফ্রাইটা তো এক্ষুনি বানালাম, তোমরা তো দেখলে। দারুণ স্মেল বেরিয়েছে, আশা করি খেতে ভালোই হবে। খুব গরম। যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, দাঁড়াও দেখি তাও ভেতরটা যদি তোমাদেরকে একবার দেখানো যায়। দাঁড়াও দেখাচ্ছি, ফিশ ফ্রাইয়ের ভেতরটা যদি দেখানো যায় একবার। খুব গরম আসলে, তাও দেখানোর চেষ্টা করছি। দেখতে ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে দেখা যায়। খুব গরম, দাঁড়াও দেখাই ভেতরটা। এই দেখো ফিশে ঠাসা, দেখতে দেখো ভালোই হয়েছে, আশা করি খেতে ভালোই হবে। খুব গরম, এখন আর কথা বলছি না, এখন সবাই মিলে এই ফিশ ফ্রাইগুলো এনজয় করি। কৌশিক, কৌশানী খাওয়া শুরু করে দিয়েছে, ওদের দেখতে পাচ্ছ না, যেটা আমি সবসময় বলি তোমাদের, আমি ক্যামেরার সামনে আছি তাই আমাকে দেখতে পাচ্ছ। ওরা এখানেই রয়েছে, ডাইনিং টেবিলেই রয়েছে, দুজনেই আমাকে, আমি তোমাদের সাথে কথা বলছি বলে আমাকে করছে, মানে খেতে খুব ভালো হয়েছে। আর এখন বেশি কথা বলছি না, এখন সবাই মিলে ফিশ ফ্রাইটা এনজয় করি। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।